This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH শর্মিষ্ঠা, ত্রাণ তো আসে বন্যার জন্য, মানে দুর্গত মানুষের জন্য, কিন্তু সেই ত্রাণটাই যদি কারো রুজি রোজগার হয়। একদম সেরকমই তো ঘটেছে। মালদার কথা বলছো? একদমই, মালদার ভূতনির কথা বলছি। দুরবস্থার মধ্যে ত্রাণ নিয়ে দুর্নীতি এবং টাকা লুঠের পর্দাফাঁস। ত্রাণের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল না বেচলে খাবো কি, এই স্বীকারোক্তি অন্য কারণ নয়, খোদ তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের স্বামী। ত্রাণের এক একটা ত্রিপল অন্তত 300 টাকায় তিনি বিক্রি করেছেন বলে অভিযোগ। নৌকো নিয়েও দুর্নীতির বিস্তর অভিযোগ। নির্লজ্জ স্বীকারোক্তি তৃণমূল নেতার। পেট চালাতে নাকি ত্রাণের ত্রিপল বিক্রি তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামীর। বানভাসী ভূতনিতে ত্রিপল দুর্নীতির পর্দাফাঁস। গঙ্গার জলে বানভাসী মালদার ভূতনি। পশ্চিম রতনপুরে বালির বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহার। দু নদীর সাঁড়াশি চাপে বিধ্বস্ত ভূতনির লক্ষ লক্ষ মানুষ। ত্রাণের জন্য হাহাকার বানভাসীদের। এর মধ্যে খোদ তৃণমূল নেতাই বলছেন, ত্রাণের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল না বেচলে খাবো কি। ইনি হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী পূরণ মহালদার। অভিযোগ, তিনি ত্রাণের এক একটি ত্রিপল অন্তত 300 টাকা বিক্রি করেছেন। বন্যার জলে যেমন বছর বছর ভাসে, তেমনি ত্রাণ নিয়ে দুর্নীতি প্লাবনেও ভাসে ভূতনি, যার শিকার হন গরিব গুরবরা। নৌকা পৌঁছয় না এলাকায়, মেলে না খাবার, ওষুধ। ঘরের ছাদে বন্দী হয়ে থাকতে হয়। এবার কিছুই নাই আমাদের দিকে, 2 মাস হয়ে গেল, কিছুই আসে না। তো কিছুই পাই না, কোনো খাবার টাবার কিছু, কোনো কিছু না, ওষুধ খাবার কোনো কিছু না। নৌকা দিয়েছে, নৌকা মৌকা কিছুই দেয়নি। একটাবার জলের সঙ্গে দর্শন নাই তো আমরা কোথায় পাবো। কিন্তু সেই নৌকা নিয়েও দুর্নীতির অভিযোগ। বানভাসী এলাকায় পরিবহনের জন্য সরকার মাঝিদের নৌকা চালানোর জন্য টাকা দেয়, কিন্তু অভিযোগ, গতবারে বন্যার সময় দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নিজে মাঝি সেজে সরকারি টাকা তুলেছেন 3,30,000 টাকা। এবছর সরকার নৌকার জন্য টাকা দিলেও 1200 থেকে 1500 টাকা ভাড়া না দিলে নৌকা পাচ্ছেন না দুর্গতরা। শুধুই কি তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ? দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্যেরাও। এই যে সরকারি নৌকাগুলো দেয়া হয়েছে, উত্তর চণ্ডীপুরে তৌফিক জামান তৃণমূলের মেম্বার, তিনি হচ্ছে নিজে একাই একটা নৌকা ব্যবহার করছেন, তার বাড়ির পাশে রাখছেন, এবং হচ্ছে যে তিনি কাউকে উঠতে দিচ্ছেন না। কেন? নৌকার বিলগুলো দেয়া হয় না। কেন দেয়া হয় না? তাদেরকে বলে দেওয়া হয়েছে জনগণের কাছে ভাড়া নাও। বাড়ি নিচতলা জলের গর্ভে আছে, তারা যাদের ফুসের বাড়ি মানে খড়ের বাড়ি, যাদের দালানের বাড়ি আছে, তারা ছাদের উপরে কীরকম আছে, তাবু টাবু খাটিয়ে রান্না করে খেতে পায় না, খিচুড়িও পায় না, শুকনো খাওয়া নিজে করতে যে যাবে কিনতে আনে, বাজার করার জন্য নৌকা পায় না। আপনার মাধ্যমে এই খবরটা পেলাম, দলীয়ভাবে আমরা তদন্ত করে দেখে আমরা যেন বানভাসী মানুষরা ঠিকমতো আশ্রয় এবং খাবার পায়, তার সুব্যবস্থা করবার জন্য প্রশাসনকে বলবো। মার্চ অগাস্টে এই ভূতনিতে ভেসে যায় 1.5 কোটির বাঁধ। কিছুদিন আগে 6 কোটির আরও একটি বাঁধ ভাঙে, আর ভূতনির মানুষের কপাল পড়ে। কিন্তু এই পূরণ মহালদারদের মতো তৃণমূল নেতাদের কপাল খোলে বন্যা এলে। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যে দলের নেতা দুর্গতদের ঠকিয়ে 300 টাকা ত্রিপল বেচে দেয়, সেই দলের অন্য নেতা কি আবাসের কাটমানি ছাড়বে? সে ভিখারিই হোক, তাতে কি যায় আসে? এক ভিক্ষুকের অ্যাকাউন্টে সবে আবাস যোজনার টাকা ঢুকেছে। মেসেজটা পেয়ে পড়ে ওঠাটা পুরোপুরি সুযোগ পাননি বোধহয়। সোজা তৃণমূল নেতা হাজির দুয়ারে। দুয়ারে কাটমানি প্রকল্প, হাজার হাজার টাকা দাবি। প্রথমে 7,000 টাকা, তারপরে আরও 20, তারপর দেখুন। কিসের টাকা? কত টাকা? তৃণমূলের জমানায় ভিখারিরও রেহাই নেই। ভিখারির আবাসের টাকায় কাটমানি দাবি তৃণমূল নেতার। মারাত্মক অভিযোগ নদিয়ার কালীগঞ্জের পলাশীতে। ভাঙাচোরা ঘরে থাকেন এই প্রৌঢ়া। একটা পাকা ঘরের জন্য অনেক ঘোরাঘুরি করেছিলেন পঞ্চায়েতে। শেষমেশ বাংলা আবাস যোজনার জন্য ঘরের টাকা বরাদ্দ হয়। 60,000 টাকা পেয়েও যান,
তারপরেই নাকি শুরু হয় স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর উৎপাত। টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘর টাকা। কত টাকা? আমার কাছে 60,000 দিয়েছে, আবার বছর 20,000 দিতে হবে। বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা একবারে গরিব মানুষ, চন্দনা সর্দার নামে যে ব্যক্তিরা, যে একবার গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়। ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি। তৃণমূল নেতার সহানুভূতি যেন ঝরে পড়ছে। প্রশাসন অবশ্য বলছে গন্ডগোল ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন তদন্ত শুরু করেছে, তবে বিরোধীদের অন্তর্তদন্ত শেষ হয়নি। তৃণমূলকে চড়া সুরে বিঁধেছে বিরোধীরা, পাল্টা যুক্তি সাজিয়েছে শাসক দল। অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। আসলে গোটা তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। জিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটা মানে যাচাই করেন। 2019-এর লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর দলের ভাবমূর্তি ফেরাতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ছিল কাটমানি নিলে ফেরত দিতে হবে। দলনেত্রীর নির্দেশে অবশ্য কেউ কেউ কাটমানি ফেরত দেন। তবে পলাশীর প্রান্তরে যে অভিযোগ উঠল তার লজ্জা কিন্তু সহজে যাবে না। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। ধর্ষণকাণ্ডে ধৃত জাহিরের কুকর্মের লম্বা লিস্ট একেবারে। গর্ভধারণ করতেও শেখ জাহিরের অনুমতি নিতে হতো। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগে শেখ জাহির ফের গ্রেপ্তার হতেই চাঞ্চল্যকর অভিযোগ একের পর এক উঠে আসছে এবং মহিলা কর্মীরাই সেই অভিযোগ করছেন। অলিখিতভাবে এই শেখ জাহিরই নাকি ছিল পাঁশকুড়া হাসপাতালের সুপার। বলবে যে না এবার তুমি মা হতে পারো, তারপরে সেই মেয়েটি মা হতে যাবে, তার স্বামীর সঙ্গে সহবাস করে মা হওয়ার ভীতিটা তৈরি করবে। এটা তো একটা অবিশ্বাস্য একটা ঘটনা। যার প্রশ্রয় নাকি এত বারবারন্ত জাহিরের, সেই সুপার আবার বলছেন কাজের চাপে হয়তো ছেড়ে দিয়েছিলেন। কোনো কিছু কি আড়ালের ছক? দুজন এসেছিলেন, তারা কাজের চাপের জন্য কাজ ছেড়ে দিয়েছিলেন বা কাজ ছাড়ানো হয়েছিল। যাই হোক, কোম্পানি যা করেছিলেন আমার জানা নেই। যদি ওনারা অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এনাদের কেসটা আপনারা একটু দেখুন গুরুত্ব দিয়ে, এবার কোম্পানি ডিসিশন নেবে। সরকারি হাসপাতালের মধ্যেই একের পর এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ, পুরুষ কর্মীদের যৌন হেনস্থার অভিযোগ, তালিকা ফুরোচ্ছে না। সৃষ্টিকর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, নাম তো জাহির আব্বাস, ভোট অনেক এদের 30-32%। কালিয়াগঞ্জেরও যাবে, মাটিগাড়ারও সাদ্দাম, একই মডেল, সেম মডেল। যদি কেউ অন্যায় কাজ করে থাকে তাহলে সেটা অন্যায়, আবার যদি সেটা সত্য না মিথ্যা সেটাও তো খতিয়ে দেখে নিতে হবে। জাহিরের ডেরা পাঁশকুড়া হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। একাধিক অসঙ্গতি তাদের নজরে আসে, প্রশাসনের কিছুই নজরে ছিল না। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। থানা এবং জেলা পুলিশ সুপারের অফিসে না গিয়ে ফিরে এলেন কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। পুলিশ কর্তারা দেখাই করেননি অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। পাঁশকুড়া হাসপাতালে 70 জন অভিযোগকারীর মধ্যে 41 জনের বয়ান রেকর্ড করে কমিশন। হাসপাতালে 40টা সিসি ক্যামেরা পর্যন্ত রয়েছে, যেটা পর্যাপ্ত নয়। 50টি ক্যামেরার আবেদন জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। 17 বছর আগে জাহির যে ধর্ষণ কাণ্ডে যুক্ত ছিলেন সেই নির্যাতিতার সাথেও কথা বলেন অর্চনা মজুমদার। এসপির সাথে মিটিং এর কথা ছিল। এসপি কোনো একটা বিশেষ কারণে আটকে গেছিলেন, উনি বলেছিলেন উনি আসতে পারবেন না, এসডিপিও আসবে। এসডিপিও সাহেব এক্ষুনি আমায় ফোন করলাম লাস্ট মোমেন্টে, উনি আমায় বললেন যে বন্যা কোনো একটা এমার্জেন্সি কিছুতে উনি বেরিয়ে গেছেন। সো পুলিশ এত বড় একটা ঘটনা, এটাকে কমিশনের সাথে একটা মিটিং বা তার এর একটা সুরাহার জন্য সময় বা ইচ্ছা আমি এখনো পাইনি। এটার থেকে একটা জিনিস উঠে এসছে যে এ রাজ্যের মেয়েদের বিচার পেতে দেরি আছে, যার কারণ ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট ম্যাটার অ্যান্ড স্টেট অ্যাকশন, স্টেট পুলিশ উইল অ্যাক্ট অন ইট। নবাবের জেলায় তৃণমূলের হলোটা কি বলুন তো? বেড়াল বলছে মাছ ছোবো না, কাশি যাব। যে দল পঞ্চায়েতে বিরোধী দলের একজন মেম্বার জিতলেও তাকে সকালে জেতা মেম্বারকে বিকেলবেলা তৃণমূলে জয়েন করিয়ে দেয়, সে দলের একজন বলছেন নতুন লোক দলে নেব না, আরেকজন বলছেন এখনই নিতে হবে। খলিলুর বনাম জাকিরের নতুন কিস্সায়
আসলে লক্ষ্য কি খলিলুরের চেয়ার? লিখে থাকে তার ব্যক্তিগত ব্যাপার, তার দলকে ছোট করতে চাইছে এবং দলকে জেনে তার উত্তর দিতে চাইছে না। আমরা এটা চাই না। কখনো জাকির হোসেন, কখনো বা কানাই মণ্ডল, কখনো আবার মনিরুল ইসলাম তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে দলেই ক্রমশ চড়ছে বিরোধী স্বর। মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূল বিধায়করা খুঁজে নিয়েছে মীর জাফরকে। জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটছেন তাঁরা। এবারের সংঘাতের কারণ যোগদান নিয়ে। এখন অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্বের নির্দেশ বলে এমনই হুইপ জারি করেন খলিলুর। তা মানতে নারাজ তৃণমূল বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন। মাননীয় মুখ্যমন্ত্রী জনসভার সেবক, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। যে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার, দলে কেউ যোগদান করলে আমাকে বলুক, আমি যোগদান করাবো। 2022 থেকে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান বা অন্য পদাধিকারী বারবার বদল হলেও খলিলুরের চেয়ার সরেনি। দুবারের সাংসদ তথা ব্যবসায়ী খলিলুরের হাতে 9টি বিধানসভা, তার মধ্যে নবগ্রাম, ফরাক্কা এবং সুতির বিধায়ক বারবার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন। তৃণমূল পার্টি ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটাকে পুলিশ জোড়া লাগিয়ে দেয়, থানায় ডাকবে, এই সব একসঙ্গে চল, আমি ধরবো, সব মিটে যাবে। যে ওদের গোষ্ঠী কোন্দল আছে, এই গোষ্ঠী কোন্দলের মধ্যে দিয়ে এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীতে যোগ দিচ্ছে, এটাই হচ্ছে না। জেলা সভাপতিকেই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। সাংসদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিতর্ক থেকে বারবার দূরে থাকার চেষ্টা করেন খলিলুর, কিন্তু তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদে শাসক দলেই ক্রমশ চড়ছে বিরোধী সুর। নবাবের জেলায় শাসক দলের সবাই যেন নবাব, কেউ কাউকে মানছেন না। 26-এ কি তার ফল ভুগবে শাসক দল? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কর্মীদের রেল অবরোধ ঘিরে রণক্ষেত্র পুরুলিয়ার কোটশিলা স্টেশন। কয়েক হাজার কর্মী আন্দোলনকারীর রেল অবরোধ তুলতে গেল রেল পুলিশের সঙ্গে সংঘর্ষ আন্দোলনকারীদের। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইট পাথর, পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তপশিলি জাতির স্বীকৃতির দাবিতে কর্মীদের এই আন্দোলন। হাইকোর্টের নির্দেশ, রেল এবং রাস্তা অবরোধে অনুমতি দেয়নি হাইকোর্ট। দুপুর গড়াতে কর্মীদের আন্দোলন ছড়িয়ে পড়ে। এই কোটশিলা স্টেশনে তাণ্ডব চালায় আদিবাসী কর্মী সমাজের সমর্থনকারীরা বা বন সমর্থনকারীরা। এই যে কাচের ঘর, যে ঘর ভেঙে ভেঙে একবারে চৌচির করে দিয়েছে। এই যে প্ল্যাটফর্মের মধ্যে দেখা যাচ্ছে শুধু পাথর, এই পাথর দিয়ে আক্রমণ করা হয় পুলিশ কর্মীদের। ফলত তারপরে আজ দুপুর 3:30টার সময় জিউদারু গ্রাম থেকে শয়ে শয়ে আন্দোলনকারীরা এই স্টেশনের দিকে উঠতে থাকে। তারপরে প্রথমে পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তারপরেই এখানে দখল নেয়, এই স্টেশনে দখল নেয় অবরোধকারীরা। তারপরে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ এবং পরে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই শান্ত, তবে গ্রামে গ্রামে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুরুলিয়ার কোটশিলা থেকে তপন হালদার, TV9 বাংলা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নদিয়ায় ফের খুনের ঘটনা। কৃষ্ণনগরের পর এবার নদিয়ার বীরনগরে নাবালিকা খুন। প্রায় 24 ঘন্টা নিখোঁজের পর নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার। অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানার পুলিশ। এসে বললো, ওই যাকে একটু সন্দেহ করতাম বললো, তার কাছে ফোন করলো, বললো আমি খাচ্ছি। এবার ওরা, আমি বললাম জানা খাওয়ার কথা বলেও তো মিথ্যা কথা বলে লুকিয়ে রাখতে পারে। তারপর আমার কথায় ওরা গেল, গিয়ে দেখে ও খাবার থালা নিয়ে খাচ্ছে না কি করছে আমি জানি না। তারপর আর নেই। তারপর ওদের সন্দেহ হলো, কেতন বললো তোর হাতে রক্ত কেন? তারপর হাত বের করে দেখে 4-10 আঙুলে নাকি এরকম কাটা। তখন ওদের সন্দেহ। তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো এই কি দেখলেন? গিয়ে কি দেখলেন? গিয়ে দেখি
গলা কাটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই দূর থেকে টর্চ দিয়ে ওই দেখেছি, আমি কাছে যেয়ে দেখতে পারিনি। কটার সময় হয়েছে এটা? এই সময় আপনি দেখলেন কটায়? দেখলাম এই সময় রাত 11:30 কি 12টা। চাইছি এই ছেলেটারে ফাঁসি হোক, এটাই আমার একান্ত, যে ছেলেটারে ফাঁসি হোক। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।